গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ সহ নানা দাবিতে উত্তাল ইসরায়েলের রাজপথ। দিনকে দিন দাবানলে রূপ নিচ্ছে এই আন্দোলন। দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্টে বিস্তারিত। একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ, অন্যদিকে নতুন নির্বাচনের ডাক। সেই সঙ্গে গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা ও যুদ্ধবন্ধের দাবিতে উত্তাল ইসরায়েলের রাজপথ। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাত থেকে সব বন্দীকে এখনও ফিরিয়ে আনতে পারেনি ইসরায়েল। এই দাবিতে প্রতিদিনের মতো শনিবারও তেল আবিবের কাপনাল স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। নেতানিয়াহুকে দায়ী করে তার পদত্যাগে দাবি তুলেন বিক্ষুব্ধরা। সেই সঙ্গে ইসরায়েলে আগাম নির্বাচনেরও ডাক দেন তারা। এক-দুই বছরের মধ্যে নয়, আমি এখনই নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব। সব বন্দীদের মুক্তি চাই, যা সরকার চায় না। তারা তাদের আসন ধরে রেখে যুদ্ধ চালিয়ে যেতে চায়। আমরা এখানে দেশকে বাঁচাতে এসেছি। আমি এখানে যুদ্ধবন্ধের দাবি জানাতে এসেছি। জিম্মিদের সাথে যা হচ্ছে তা খুবই ব্যর্থভাবে সামলাচ্ছে সরকার। গাজায় জিম্মিদের পরিবার সদস্যরা এতে অংশ নিয়ে বক্তব্য দেন। সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পশ্চিম জেরুজালেমের ইসরায়েলি প্রেসিডেন্ট ও নেতানিয়াহুর বাড়ির সামনেও চলে বিক্ষোভ। নেতানিয়াহু প্রশাসনের মতে গাজায় এখনও শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে, তবে তাদের ছাড়িয়ে আনতে ইসরায়েলি প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের। জানিয়ে দিনকে দিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। এই আন্দোলন রূপ নিচ্ছে নেতানিয়াহুর পদত্যাগের দিকে। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।